একজন স্বশিক্ষায় শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য অবশ্যই থাকবে এবং এই পার্থক্যগুলো কিন্তু তার স্বশিক্ষার কারণেই চলে আসে, আর যে স্বশিক্ষা গ্রহণ করতে পারে নাই তার কারণে কিন্তু চলে আসে। এখন আপনি একজন স্বশিক্ষায় শিক্ষিত, আপনার মধ্যে যদি সেই শিক্ষার গুণগুলো না থাকে তাহলে তো মানুষ আপনাকে জাজ করতে পারবে না। আপনার কথাবার্তায়, আপনার আচরণে, আপনার ব্যবহারে, সব কিছুতে শিক্ষার একটা গুণ থাকতে হবে। তাহলে কিন্তু আপনাকে অন্যান্য মানুষের সাথেই বা অন্যান্য অশিক্ষিত মানুষের সাথেই আপনাকে মানুষ মিলিয়ে ফেলবে। যে বন্ধুরা, অশিক্ষিত মানুষের আচরণ আর শিক্ষিত মানুষের আচরণ, আমি বোঝাতে চাচ্ছি যে স্বশিক্ষিত শুধু পাশ করলে বা ডিগ্রি থাকলে কিন্তু তাকে শিক্ষিত বলা চলবে না। তার মধ্যে আদর্শ থাকতে হবে, শিক্ষার নীতি থাকতে হবে, ন্যায়পরায়ণতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা স্বশিক্ষিত। তার সার্টিফিকেটও থাকতে হবে, শিক্ষার ডিগ্রি থাকতে হবে, সবকিছু মিলিয়ে কিন্তু স্বশিক্ষিত। তো প্রিয় বন্ধুরা, স্বশিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন একটি পার্থক্য সবসময় বিরাজমান থাকে। শিক্ষিত মানুষ সবসময় চেষ্টা করে তার বিবেক দিয়ে কোনো কাজ করার জন্য, আর অশিক্ষিত মানুষ কোনো কিছু না বুঝে কিন্তু যে কোনো সিদ্ধান্ত হুটহাট করে নিতে পারে বা যে কোনো খারাপ কাজে তারা করে ফেলতে পারে। তাই প্রিয় বন্ধুরা, শিক্ষিত মানুষের যে আপনাদের চলার যে নিয়ম কানুন রয়েছে, শিক্ষিত মানুষের যে সমাজে অবস্থান রয়েছে, অবশ্যই সেই অবস্থান সবসময় বজায় রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, অশিক্ষিত মানুষ সবসময় তাদের অহংকার, তাদের গাম্ভীর্য, তাদের ভুল সিদ্ধান্ত নিয়েই তারা সবসময় আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে এবং তারা সবসময় নিজেকে অনেক বেশি বড় মনে করবে এবং তারা যে কোনো কিছু বুঝে না এটা কখনো তারা বুঝতে দেবে না। তাই যারা স্বশিক্ষায় শিক্ষিত, আদর্শবান, নীতিবান মানুষ রয়েছেন তারা কখনো তাদের ব্যবহারে বা তাদের আচরণে কষ্ট পাবেন না, কারণ তারা আপনাকে সম্মান দেওয়ার যোগ্যতাটুকু তারা অর্জন করতে পারে নাই। আপনাকে যে তারা সম্মানটুকু দেবে, আপনাকে যে তারা মূল্যায়নটা করবে, সেই মূল্যায়নটা কিন্তু তারা কখনোই করতে পারবে না। আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন, একজন স্বশিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষের মধ্যে যেটা সবচেয়ে বড় একটি বিষয় লক্ষ্য করা যায়, ধরেন একজন মানুষ স্বশিক্ষিত, একজন মানুষ অশিক্ষিত। এখন স্বশিক্ষিত মানুষ যদিও মানে টাকা পয়সার দিক দিয়ে একটু কম হয়, আর অশিক্ষিত মানুষ যদি টাকা পয়সার দিক দিয়ে অনেক বেশি ধনীও হয়ে থাকে, সেটা কিন্তু একটা সময়ে এই এই ধনী ব্যক্তি মানে অশিক্ষিত মানুষ কিন্তু কখনো স্বশিক্ষা অর্জন করতে পারবে না, কারণ তার সেটা সময়টা কিন্তু শেষ হয়ে গেছে, সে কিন্তু শিক্ষা অর্জন করতে পারবে না। আর অশিক্ষিত মানুষ যে শিক্ষিত মানুষ যে সে কিন্তু যে কোনো সময় সৃষ্টিকর্তা চাইলে বা তার পরিশ্রম দ্বারা, মেধা দ্বারা সে কিন্তু ধনী হতে পারবে। তাই প্রিয় বন্ধুরা, ধন সম্পদের চাইতে সবসময় শিক্ষাটা, স্বশিক্ষাটা, মূল্যবোধ, নৈতিকতা এগুলো অর্জন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য থাকলো শুভকামনা।